হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, নতুন একটা সুন্দর সকাল না, এটা হচ্ছে বিকেল নিয়ে চলে এসেছি। তো বিকেলবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। কালকে বাড়ি চলে যাব। তো বিকেলবেলা একটুখানি রাস্তা দিয়ে আমি, আমার বোন, তমা, তো 3-4 জন মিলে একটুখানি ঘুরতে এসেছি। আর রাস্তার সাথেই সর্ষের ফুল দেখে একটুখানি নামতে ইচ্ছা করলো সর্ষে ফুলের ভেতরে। কারণ বাড়ি গিয়ে তো আর মাঠে যেতে পারবো না, কারণ এরকম রাস্তার সাথে তো মানে নেই আমাদের ওখানে মাঠ। আছে, একটুখানি দূরে যেতে হয়, একটু বাড়ির 2-4টে বাড়ির পরে। তো যেতে পারবো না, তার জন্য রাস্তার সাথে জন্য নেমে পড়লাম। তো দেখো কত সুন্দর সর্ষে ফুল হয়েছে না বলো। আর এর মধ্যে কিন্তু ভিডিও করা ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার মা এর ভেতর থেকে শাক খুঁজে খুঁজে নিয়ে যায়। বেতের শাক হোক আর অন্যান্য কোনো শাক হোক, সর্ষের ভেতর থেকে খুঁজে খুঁজে নিয়ে যায়। আর এই শীতকালটায় কিন্তু অনেক রকমের শাক সবজি পাওয়া যায়। তো দেখো, সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে, তার জন্য কুয়াশাও পড়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে সোজা চলে যাব বাড়ি। তো চলো, তোমরা আমার এই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু দেখো, ঠিক আছে? দেখলে আমার খুব ভালো লাগবে। আর তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার খুব কম কম করে করছো। প্লিজ, তোমরা একটু কিপটে টাইপের হয়ে গেছো, বুঝতে পারছি। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আর এই দেখো 3জন এসছি, তমা হাই করছে তোমাদেরকে। তো চলো, ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ। তো এখন সোজা চলে যাই বাড়িতে। বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে রাত্রে কিছু শেয়ার করতে পারবো কি না জানি না, আবার সকালবেলায় শেয়ার করবো। আজকে অরিত্রীর পাপার আসার কথা আছে, মানে রাত্রিবেলায়। তো সকালবেলায় নিয়ে চলে যাবে। আর এই জায়গাটায় আমি আসি প্রতিদিন, মানে ভিডিও আপলোড দিতে, ঠিক আছে? আমি যদি নাও আসতে পারি, মাকে হোক বাবাকে হোক দিয়ে ফোনটা পাঠিয়ে দিই, এখানটা এসে 10-15 মিনিট দাঁড়িয়ে থাকলে পারে আমার ভিডিও আপলোড হয়ে যায়। আমাদের বাড়িতে 1 ফোঁটাও নেট পায় না, কি বলবো, 1 ফোঁটাও নেট পায় না। আমি আমার বাপের বাড়িতে আসলে এত দূর হেঁটে আসি ভিডিও আপলোড দিতে। তো গুড মর্নিং তোমাদের সবাইকে। তো দেখো, আবারও চলে এসেছি সকালবেলায় ঘুম থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। রাত্রেবেলায় অরিত্রীর পাপা এসেছিল, তো মাকে বলেছি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দেবা। তো মা বললো তাহলে তুই বসিয়ে দে, আমি মানে গা কাপড়টা একটু ধুয়ে আসি। তো এই দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব। অরিত্রীর পাপা চলে এসছে, ছাগল দুটো বাড়িতে একা আছে। তারপরে বুঝতেই পারছো। তো এই দেখো, কলমি শাক সেদিনকে তুলে নিয়ে এসেছিলো, ভাজা হয়েছিল না। মা এখন ধুয়ে দিল, বললো কি কেটে দে, কলমি শাকটা ভাজা করি। আর আমি বললাম কি সেদ্ধ ভাত করতে, আলু সেদ্ধ ডিম ভাজা এগুলো করো, এগুলো দিয়েই সকালবেলায় খেয়েই চলে যাব। আর হচ্ছে কারণ বিকেলে করতে করতে তখন বলবে যে থাক, আজকের দিনটা থাক, আবার সকালে যাস, এই করতে করতে আর যাওয়াই হবে না। আর আজকে আমাদের শান্তিপুরে হাট আছে, ভেবেছি যে সকালের দিকে গেলে একটুখানি হাটে নামতে পারবো। তো দেখি কি করা যায়। আর এই দেখো, মা গা কাপড় টুপুর ধুয়ে চলে আসলো। মা এখন এখানে রান্না করবে। আর এদিকে দেখো, আরিত্রির পাপা এই যে ঘুম থেকে উঠে আসছে ব্রাশ করতে করতে, ও একটু লজ্জা পেয়ে গেল, ঠিক আছে? তো মা ওদিকে বাদবাকি রান্নাটুকু করুক, আর আমি দেখো এখানে আমি অরিত্রীর পাপা অরিত্রী 3জন মিলে যাচ্ছি গঙ্গার জল আনতে। অরিত্রীর পাপা বাড়ির থেকে ঢপ বোতল টতল নিয়ে এসছে, তো গঙ্গার জল নিয়ে বাড়ি যাব, ঠিক আছে? গোপালকে তো দিতেই হয়। তো এই দেখো চলে এসেছি গঙ্গার পাড়ে। আর জানো তো বন্ধুরা, একটা দুঃখের খবর তোমাদের জানাই। আমাদের আগে বাড়ি ছিল একদম এই গঙ্গার সাইডে, গঙ্গার এখানে। গঙ্গা ভেঙে নিয়ে চলে গেছে মাঝখানে আমাদের বাড়িঘর সব। এখন আমরা যেখানে থাকি, তোমাদের আগের দিনের ভিডিওতেও বলেছি, এখন আমরা যেখানে থাকি মানে আমার বাপের বাড়ি এখন যেখানে, সেখানে আমাদের চাষের জমি ছিল। এখান থেকে ওখানে যেত চাষ করতে। তো দেখো, এখানে স্কুল ছিল, পাড়া ছিল, সব ভেঙে নিয়ে চলে গেছে। তো একটুখানি ওং গঙ্গা করে মাথায় একটুখানি গঙ্গা জল ছিটিয়ে নিলাম। আর গঙ্গাকে তোমরাও একটু দর্শন করে নাও। হ্যাঁ, ব্যাং জানো তুমি, ঠান্ডা নেই বেশি, গরমই। সকালবেলায় জল বেশি ঠান্ডা হয় না, তাই না? যত ভোরে স্নান করবে তত জল গরম। আরে তুই বাড়ি যাবে না? কদিন থাকবা? বন্ধুরা দেখো, গঙ্গার জলের বোতল নিয়ে এসছে বাড়ি থেকে, গঙ্গার জল ভরছে। আর এখন এখান থেকে বাড়ি যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো, রেডি হবো, চলে যাবো।
এই গঙ্গার পাড়ে যাদের বাড়ি এখনও আছে, হ্যাঁ, তারা খুব রিস্ক নিয়েই আছে, কারণ কখন যে ভেঙে চলে যায় মানে তার কোনো ঠিকানা নেই। মানে এত পরিমাণে ভাঙছে গঙ্গা, কি বলবো। গরমের দিনটাতে কিন্তু এই সব জায়গা ভীষণ ভালো লাগে, কারণ এইসব জায়গায় না ভীষণ ঠান্ডা ফুরফুরে হাওয়া দেয় গরমের দিনে। আর দেখো এখানটাই একটা পার্ক মতন করা আছে, ছোট ছোট বাচ্চারা খেলা করে। তো আমার মেয়ে প্রত্যেকবার এখানে আসলে পারেই এই জায়গাটাতে আসবেই। আমরা যদি নাও নিয়ে আসতে পারি, আমার বাবার সাথে হোক, আমার কাকার সাথে হোক, বা কারোর সাথে করে হলেও আসবেই, এখানটায় উঠবে। আর আমাদের এখানে না পার্কটার কতটা নেই, তার জন্য এখানে যে ছেলেপেলেরা মনে হয় বসিয়েছে এইগুলো। তো চলে এসেছি সোজা বাড়িতে। বাড়ি এসে ভাতটা খাওয়া দাওয়া করলাম। অত কিছু ফোনে মানে তুলতে পেরেছিলাম না, কারণ ফোনে একদম পুরো ভর্তি হয়ে গেছিলো ভিডিওতে, তো জায়গা ছিল না। তার জন্য বোন আবার এইটুকু করে দিয়েছিল কখন। তো দেখো আমরা রেডি হয়ে গেছি। অরিত্রীকেও যেমন সেমন করে রেডি করিয়েছি, কারণ কি বলো তো, মোটর সাইকেলে উঠে যাব, এই আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব, তার জন্য যেমন সেমন করে রেডি হলাম। তো দেখো মেয়েকেও রেডি করলাম, আমিও রেডি হয়ে গেছি। তো চলো এখন সবাইকে বলবো, বলে এখন বাড়ি চলে যাব। এইটা হচ্ছে সব থেকে খারাপ মুহূর্ত। প্রায় 10 দিনের মাথায় আমি বাপের বাড়ির থেকে বাড়ি চলে যাচ্ছি। 9 দিন পুরো কাটালাম, 10 দিনের দিন বাড়ি যাচ্ছি। বুঝতে পারছো, অনেক দিনই থাকলাম। আবার জানি না কবে আসবো, কবে দেখা হবে, আবার কি হবে ভগবান জানে। তো চলো এখন যাই। মুখে হাসি থাকলেও এই সময়টায় বুক ফেটে যায়, মানে খুব একটা খারাপ খারাপ লাগে, ভালো লাগে না। এবার আর বাপের বাড়ি থেকে কিছুই সেমন নিচ্ছে না। প্রত্যেকবার যেমন শাক সবজি অনেক কিছু নিয়ে যাই, এবার আর নিচ্ছি না। তো আমি জেঠিমার সাথে দেখা করতে গেছি। জেঠি বলছিল আমাদের জমি থেকে পালং শাক মূলো টুলো নিয়ে যেতে। আমি বলছি না থাক, এখন আর আনতে হবে না। তারপরে দেখো সোজা চলে এসেছি হাটে আমার গোপাল সোনার জন্য। এই যে সোয়েটার নিচ্ছি, ছোটো ছোটো সোয়েটারগুলো কি সুন্দর দেখতে। আমার গোপালটা যদি একটু বড় হতো তাহলে তো খুবই ভালো হতো, কিন্তু ছোটো ছোটোগুলোও ছিল, তবুও আমার গোপালের গায়ে বড় হবে। তো 20 টাকা করে পিস এক একটা। তো নিয়ে নিলাম আমার গোপালের জন্য 2টো সোয়েটার। আর হচ্ছে মাথার চুল ছিল না, আমার গোপালের চুল নিয়ে নিলাম। এবছরে গোপালের জন্য সব কিছুই একটা একটা করে নিয়ে নিলাম, জানো তো বন্ধুরা। খাট থেকে শুরু করে বিছানা থেকে শুরু করে একদম সমস্ত কিছু। তারপরে দেখো বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে যেদিন এসছি সেদিনকার ভিডিও না, তার পরের দিনের ভিডিও। সেদিন বাড়ি এসে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বাড়ি এসছি, ঘর দোর পুরো ঝাড়ঝোড় করেছি, জামা কাপড় কাচাকুচি করেছি, করে মাজা ব্যথা হয়ে গেছিলো, কোমর ব্যথা করছিল খুব সন্ধ্যাবেলায়। আবার হচ্ছে মাথা শ্যাম্পু করে স্নান করেছিলাম, মাথা যন্ত্রণা করছিল, তাই সেদিনকে আর কিছুই শেয়ার করতে পারিনি এত কাজের চাপে। এটা হচ্ছে তার পরের দিন, ঠিক আছে। পরের দিন দেখো উনুনে, এটা হচ্ছে বাড়ি এসে দ্বিতীয় দিন উনুন জ্বেলেছি। মানে প্রথম দিনই, মানে যেদিন এসেছি সেদিনই উনুনটা জেলে রান্না করেছিলাম, কোনো রকমে দোকান থেকে আলু 2টো ডিম নিয়ে এসে রান্না করেছিলাম। তো এটা যেহেতু তার পরের দিন, উনুনটা বেশ শুকিয়ে গেছে। দেখো কত সুন্দর আমার উনুনটা জ্বলছে। আমি কখনো ভাবতেই পারিনি যে আমার উনুনটা এত সুন্দর জ্বলবে, জানো তো। আর বেশ ভালো লাগছে, শীতকালে তো। আর অরিত্রীর পাপাকে বলেছিলাম চুনো মাছ নিয়ে আসতে, ছোটো মাছ নিয়ে আসতে। আমার এখন মাছ টাছ মাংস টাংসের প্রতি ভক্তি নেই, আর খেতেও ইচ্ছা করে না। আর অরিত্রীর পাপা দেখো সেই ছাট মাংস নিয়ে এসছে, মানে গলা মেটে ঠ্যাং এগুলো দেয় না, ওই মাংস নিয়ে চলে এসছে। বলছে পাই না এগুলো পেলাম, এইগুলোই নিয়ে আসলাম। আমার না রাগ হয়ে গেছিলো। তারপরে কি আর করা যাবে, এনে যতক্ষণ ফেলেছে রান্না তো করতেই হবে, ফেলে তো দেওয়া যাবে না। তো চলো এই যে ধুয়ে নিচ্ছি এখানে কলসিতে করে বালতিতে করে জল আনা আছে, আর ওদিকে যাবো না কলে, তাই এখানে ধুয়ে নিচ্ছি। আর জানো তো এখন না প্রচুর হনুমানের উৎপাত হয়েছে। আমার এদিকে ওদিকে খালি হনুমান ছোটাছুটি করছে, তার জন্য আর ওদিকে যাওয়া যাবে না। তো চলো রান্না বান্নাটা কমপ্লিট করে নিই। অরিত্রের পাপার খিদে লেগে গেছে, আর ওর কাজে যাওয়ার সময়ও হয়ে গেছে। মাংস রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যাবে, তাই আমাকে বললো কালকের তরকারি ছিল, মানে কালকে বাড়ি এসেই ডিম ভেজে ঝোল করেছিলাম, সেই তরকারি ছিল, আর ভাত দিলাম। বললাম তরকারিটা গরম করে দিলাম, বললাম এটা দিয়ে খেয়ে তুমি চলে যাও, এখন মাংস হতে অনেকটা দেরি হবে, তো দুপুরবেলায় এসে ওটা দিয়ে খেলেই হবে।
তারপর বললো ঠিক আছে, আবার স্কুল থেকে খিচুড়ি দেবে, বুঝতেই পারছো। তো সকালবেলায় না রান্না করলেও হয়, আবার রান্না না করলেও হয় না। অরিত্রীর পাপার জন্যই বেশিরভাগ রান্নাটা করা হয়, কারণ না খেয়ে তো কাজে যাওয়া যায় না। আমার রান্না টান্না পুরো কমপ্লিট, উনুনের পাটটা পুরো ঝাড় দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তবুও পেছন দিকটা অনেকটাই নোংরা, কারণ ওখানে পাতা টাতা একদম প্যাকেট ম্যাকেট ফেলা হয়। তো অরিত্রীর পাপা একদিন বলেছে যে ওগুলো ভালো করে ঝাড় দিয়ে গুছিয়ে মানে পুড়িয়ে ফেলবে ওইগুলো, কারণ ওখানে তো লেবু গাছ আছে, ঠিক আছে, লেবু গাছের তলায় না যেতে পারি না, বুঝতেই পারছো, লেবু গাছের তলায় কাটা খোঁচা থাকতে পারে, তার জন্য আমি যাই না। ও বলেছে একদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে, মানে ওগুলো ঝাড় দিয়ে গুছিয়ে মানে পুড়িয়ে দেবে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। আমার উনুনটা এত ভালো জ্বলছে আর এত সুন্দর শুকিয়ে গেছে, কি বলবো। আর অরিত্রীর পাপা কটা খড়ি এনে দিচ্ছে মাঠ থেকে, লেবুর কাঠ এনে দিচ্ছে লেবু বাগানের থেকে। তো ভীষণ সুন্দর জ্বলছে, ভীষণ সুন্দর জ্বলছে, কি বলবো। তো চলো এখন স্নান করে নেব। তো দেখো এদিকে আসতেই দেখছি ছাগলগুলো খাওয়ার জন্য প্যা প্যা করছে, তার জন্য ওকে ছাগলগুলোকে একটুখানি আটা দিয়ে বিচুলি দিয়ে মাখিয়ে দিলাম। তারপরে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করব। আর তার আগে ভাবলাম কালকে দেখো কত জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো কিচ্ছু শুকিয়েছিল না, কারণ মেঘলা মেঘলা ওয়েদার, তো কিচ্ছু শুকিয়েছিল না। বিছানার চাদর কেচেছিলাম, অরিত্রীর জামা, আমার জামা, সব কিছু কেচে দিয়েছি। তো সকালবেলায় সমস্ত জামা কাপড় মেলে দিয়েছিলাম, কিন্তু বিছানার চাদরটা না মেলে দেওয়ার কথা মনেই ছিল না। তো এখন এত বেলায় এই যে বিছানার চাদরটা মেলে দিলাম। যা রোদ আছে এই রোদেই কিন্তু আমার বিছানার চাদরটা শুকিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, অরিত্রী স্কুল থেকে এই যে খিচুড়ি নিয়ে আসলো, তো সবজি দিয়ে খিচুড়িটা রান্না করেছে, ভালোই লাগে, মোটামুটি খারাপ লাগে না। তো এই খিচুড়িটা ডিম দিয়ে একটুখানি খেয়ে নেবো, আর অল্প কটা অরিত্রীর বাবা পাতে ভাত রেখে চলে গেছিলো, তো সেই ভাত কটা খেয়ে নেবো। আর অরিত্রী তো খিচুড়ি খাচ্ছে, এখন আমরা ভাত কেউই খাবো না, শুধু অরিত্রীর পাপার জন্য এত সকাল সকাল রান্না করা। তাও এখন একটু দেরি করেই ভাত চাপাই, মানে 9টা সাড়ে 9টার দিকে ভাত চাপাই। ওর পাপা আলু টালু সেদ্ধ দিয়ে খেয়ে টেয়ে চলে যায়, তারপরে ওই ভাত থাকে আবার দুপুরবেলায় খাই। তাই আর দুপুরবেলায় রান্না করতে হয় না, শীত জন্যে বাঁচা, শীত জন্যে ভাত হচ্ছে মানে নষ্ট হয় না, আর গরম হলে তো নষ্ট হয়ে যেত, 2বার করে রান্না করতে হতো। তো দেখো কত কাজ, বাড়ি এসেছি এত কাজ কি বলবো। তো দেখো এখানে উঠোনে কতগুলো খড়ি এরকমভাবে রেখেই চলে গেছিলাম, তো এই খড়িগুলো এখন আমি ওদিকটাতে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে ঘরে রেখে দেব গুছিয়ে, না হলে আবারও মেঘলা মেঘলা করছে, আবার জানি না কবে নিম্নচাপ নেমে যাবে, তখন আবারও খড়িগুলো ভিজে যাবে। এরই মধ্যেও কারেন্টের লোকেরা গাছ কাটতে এসছে, দেখো কাঁঠালের গাছ অনেকগুলো কেটে দিয়েছে ডাল, তো ওখান থেকে পাতাগুলো আবার নিয়ে আসলাম, ছাগলের জন্য নিয়ে এসে রেখে দিলাম। আমার ছাগল 2-3 দিন খেতে পারবে। আমার সেই মানে সেই বুঝে খুব আনন্দ হচ্ছে যে ছাগলে খুব আনন্দ করে পেট ভরে খেতে পারবে। তারপরে খাওয়ার পরে দেখো কতগুলো বাসন হয়েছে, তো এই বাসন কটা স্নানের আগে মেলে মানে মেজে ধুয়ে নিই, তারপরে হচ্ছে স্নান করবো। আর ওদিকে আমি কারেন্টে গরম জলটা বসিয়ে এসেছি, ওই যে কারেন্টের যে মেশিনটা গরম জলের ভেতরে দিয়ে গরম জল করতে হয় না, ওটাতে করে গরম জল বসিয়েছি। আমি আর অরিত্রী দুজন মিলে স্নান করে নেব। আর এদিকে দেখো অরিত্রীও একটুখানি খেলো একটুখানি খেলো না। তো চলো, আর জানো তো বাসন মাজার সাবানটা না ফুরিয়ে গেছে, তার জন্য ছাই দিয়েই আজকে বাসনটা মাজছি। আর ছাই দিয়ে মাজছি তাই কি মানে ভীষণ সুন্দর পরিষ্কার হয়েছিল জানো বাসনগুলো। তো আগেকার দিনের মানুষরা তো ছাই দিয়েই বাসন মাজতো, এত সাবান টাবান অত ছিল না।
বাড়িতে এসে কাজের কোনো শেষ নেই, একটার পর একটা কাজ দেখতে পাচ্ছ লেগেই রয়েছে। আর বাপের বাড়িতে বেশ ভালোই কতদিন কাটালাম। তো দেখো লেবুর খড়িগুলো আর যে পাপা নিয়ে এসে রেখেছিল, তো লেবুর খড়িগুলো আমি দা দিয়ে ছোট ছোট করে কেটে কেটে সাইজ করে রেখে দিচ্ছি, দিয়ে উনুনের পাড়ে নিয়ে গিয়ে রেখে দেবো। আর এই খড়িগুলো না ডাল তো ভীষণ সুন্দর জলে, আর একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, হেভি জলে। আর জাল দিতেও বেশ ভালো লাগে, আর পাতা দিয়ে জাল দিতে না একটু ধুমো ধুমো হয় আর ভালোও লাগে না। তো তার জন্য এগুলো চোখে পড়লে এগুলোও আগে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, এতক্ষণে আমি স্নান করে আসলাম আর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সব তুলে নিচ্ছি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর বেশি ভালো লাগলে যারা নতুন বন্ধু আসছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিও। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভালো লাগছিল না তাই এরপর থেকে আর কোনো ভিডিও শেয়ার করিনি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।